হান্নান মাসুদ যে কথা বলেছে, এবার ৭১কে বাদ দিয়ে ২৪কে ধারণ করতে চায়, শুনেন, ওর দাদা আসছে বিদায়, ওর বাবা আসছে বিদায় আজকে হান্নান মাসুদ আসছে। ৭১কে বাদ দিয়ে ২৪ কোনোদিন চেতনার জায়গা হতে পারে না। একটু আমরা জানবো, আপনি তো নোয়াখালীর সন্তান, নোয়াখালীর সন্তান হিসেবে নোয়াখালী ৬-এর সাংসদ জনাব হান্নান মাসুদ ইতিমধ্যে সংসদে জোরালো বক্তব্য রেখেছেন। এই প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু জানবো। ধন্যবাদ আপনাকে, পকতি 24কে। আপনি এই সময় গুরুত্ব একটা সময় আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, দেখুন আমি নোয়াখালীর সন্তান, আমি হাতিয়া ৬ আমার জন্মস্থান, আমি হাতিয়ারই সন্তান। আমি চট্টগ্রাম রাজনীতি করি, কিন্তু আমি হাতিয়ার সন্তান হিসাবে হান্নান মাসুদকে আমার খুব কাছ থেকে দেখা এবং ওরা সম্বন্ধে আমার জানা। রাজনীতিকের প্রেক্ষাপটে শুনুন, যেখানে রাজনীতি একটা সময় ছাত্র রাজনীতিকে শুরু করে এখন আমি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করছি, এবং রাজনীতিকের শিকার কোনো শেষ নাই, রাজনীতিক বলতে শেষ বলে কোনো কথা নাই। আজকে যে বয়সে, যে সময়ে এসে উনি মাননীয় সংসদ হয়ে যে ভাষায়, পবিত্র সংসদে যে কথা বলেছেন, যে উক্তিগুলি করেছেন, দেখুন এই চট্টগ্রামে যখন আন্দোলন চলমান, আমরা 17টা বছর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, প্রতিটা অঙ্গ সংগঠন, আমার মতো যারা তৃণমূলের রাজপথে রাজনীতি করেছেন, এবং কি অনেক মামলা হামলা, জেল জুলুম, 17টা বছর আন্দোলন করে আসছি আমরা। দেখুন যখন ওই ফল ফেঁকে আসছে, ঝামাট দিবে, তখনই ওই সময় এনসিবি রাজপথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, সেখানে ছাত্র জনতা সবার ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এদেশের থেকে স্বৈরাচার পতন হয়েছে। এখানে একা কারো কৃতিত্ব নেই। আজকে হান্নান মাসুদ যে ভাষায় কথা বলছেন সংসদে, হান্নান মাসুদের মতন একজন ছেলে যদি রাজনীতি এই মাঠে রাজপথে না আসতেন, আমাদের প্রিয় নেতা যাকে আমরা হৃদয়ে ধারণ করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে, তারেক রহমান নাকি উনি যদি আজকে আন্দোলন না করতে সংসদে বসতে পারতেন না, এবং আমাদের মাননীয় মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে কথা বলেছেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, তৃণমূলের একজন কর্মী হিসাবে আমি হান্নান মাসুদকে উদ্দেশ্য করে বলতে চাই, উনি আমার হাতিয়ার মাটির সন্তান, আমিও হাতিয়ার মাটির সন্তান। ওই সুবাদে রাজনীতিকে সভ্য, ভদ্র এবং নব্যর যারা রাজনীতি করে আসছে, তার দীর্ঘ জীবন রাজনীতি করতে পারছেন এবং রাজপথে ছিলেন, এবং ধীরে ধীরে রাজনীতিক প্রেক্ষাপটে ওনারা সামনের দিকে এগিয়ে গেছেন। সভ্যতার ভিতরে কথা বলুন, রাজনীতিকে একটা কথা আছে, ফর ইউ মাইনাস পয়েন্ট। এখন আপনি যখন ফর ইউ মাইনাস পয়েন্টে পড়ে যাবেন, তাহলে আপনাকে আপনার কোনো প্রভুয়ের রাজনীতির জায়গা থেকে টানিয়ে আনতে পারবে না। তাই আমি আমার জায়গা থেকে, ও হাতিয়ার মাটির সন্তান হিসাবে, আমি হাতিয়ার মাটির সন্তান হিসাবে আমি রিকোয়েস্ট করব, সভ্য ভদ্রই কথা বলুন। আপনি তমুদ্দি ইউনিয়নের সন্তান, তমুদ্দি বাজারের সন্তান, আমি হাতিয়া মাটির সন্তান, আমার জন্মস্থান হাতিয়ায়। তাই আমি রিকোয়েস্ট করবো ওকে সভ্যতার সহিত কথা বলার জন্য, এবং হাতিয়াতে কি ঘটেছে, কোন মেয়ে নির্যাতিত হয়েছেন সেটা আমরা জানা আছে, আমরা অবগত আছি, এবং এই দেশের মানুষ, হাতিয়ার মানুষেরও সব কিছু জানেন। মিথ্যাচার করার একটা, প্রপাগান্ডা ছড়ার একটা জায়গা আছে, পবিত্র সংসদে গিয়ে এই ধরনের প্রপাগান্ডা করা, আমি মনে করি এটা সম্পূর্ণরূপে একটা কারচুরি, এমনকি কারো প্রলোভন দেখে এই ধরনের প্রপাগান্ডা বিএনপির নামে ছড়াচ্ছে। ইতিহাসকে বিকৃতি করা যাবে না। আর যেই হান্নান মাসুদ যে কথা বলেছে, ওনারা জিঞ্জিরা, এবার ৭১কে বাদ দিয়ে ২৪কে ধারণ করতে চায়, শুনেন, ওর দাদা আসছে বিদায়, ওর বাবা আসছে বিদায় আজকে হান্নান মাসুদ আসছে। ৭১কে বাদ দিয়ে ২৪ কোনোদিন চেতনার জায়গা হতে পারে না। ৭১ আমাদের চেতনার জায়গা, ৭১ আমাদের হৃদয়ের রক্তক্ষরণের জায়গা। এই ৭১ আমরা যে পেয়েছি, আমাদের মা বোন, শত শত মা বোনদের ইজ্জত নষ্টর বিনিময়, আমাদের মা বোনদের ইজ্জত হানির বিনিময়, আমরা লাখো লাখো ভাইদের রক্তের বিনিময়ে ৭১ পেয়েছি। দেখুন ৭১ আমাদের অন্য একটা কান্ট্রির সাথে আমাদের মাতৃভূমি নিয়ে আমাদের যুদ্ধ, আর ২৪-এর যে যুদ্ধ, সে যুদ্ধ নিজের ভাই, আপন ভাই যেরকম ঘরে ঘরে একটা ঝগড়া বিবাদ হয়, সেই ধরনের একটা পেসিস্ট, আমার ভাই কিংবা আমার বোন, একটা পেসিস্ট এই সরকার ছিলেন, পেসিস্টের কায়দায় রাষ্ট্র শাসন করতেন,
এদেশের জনগণের রক্ত শুষি খেতেন, তার জন্য এই সাধারণ জনগণ ক্ষেপে এই পেসিস হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করছে। তার সাথে কোনো একাত্তরের সম্পৃক্ত নেই। একাত্তর 24কেও আমরা অবশ্যই মূল্যায়ন করতে হবে। 2400 আমাদের সেই 17 বছরের একটা ফসল। 24-এর আমরা জুলাই আন্দোলন পেয়েছি, তাকেও আমরা অমূল্যায়ন করি না। কিন্তু দাদাকে দাদা বলতে হবে, বাবাকে বাবা বলতে হবে, এটাই বাস্তবতা। এটাই স্বাধীনতা হচ্ছে মূল মন্ত্র। আমাদের 71কে ভুলে গিয়ে 24কে ওই প্রতিষ্ঠিত করার ওরকম চিন্তাধারা আমরা যারা রাজনীতি করি, রাজনীতিক ফ্যামিলি থেকে উঠে আসছি, আমাদের এটাই কথা, এটাই বাস্তবতা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রগতি 24কে, 24 কলাকৌশলী যারা আছেন তাদেরকে। আপনারা এই সময় এবং দুঃসময়ে আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, অত্যন্ত ধন্যবাদ। এবং আমার পক্ষ থেকে, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।